নমস্কার। রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় একটা ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে। সে বিষয়টা কি, যে কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না, বড় এই মুহূর্তে ব্রেকিং আপডেট আপনাদের জন্য। আজ যারা টাকা পাবেন তারা কত পাবেন, 4,000 নাকি 6,000? আর নতুন নিয়ম আপনাকে মানতে হবে। আর এই নিয়মগুলো মানতে পারলে আপনি টাকা পাবেন, নাহলে টাকা পাবেন না। এরই পাশাপাশি এরই পাশাপাশি পিএম ফসল বীমা যেটা আছে সেটা চালু হচ্ছে। এবং সবথেকে বড় ব্রেকিং আপডেট এই মুহূর্তে আমাদের সমস্ত কৃষক ভাই বন্ধুদের জন্য, যে যারা এই সেশনটা দেখছেন তাদের সকলের রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই একটি মাত্র ভিডিওতে আপনাদের মানে মনের মধ্যে যত প্রশ্ন আছে এবং যত ইম্পর্টেন্ট তথ্য আছে সমস্ত কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। এবং আমি শিওর যে এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আসবে না। দেখুন, কৃষক বন্ধুর প্রকল্প নিয়ে যে বিষয়টা, আমাদের রাজ্যে কৃষকদের জন্য তিনটে বড় সুখবর আছে। সেই তিনটে বড় সুখবর কি, যদি আমরা এক এক করে দেখে নিই তাহলে দেখতে পাবো বেশ কয়েকটা জিনিস। দেখুন, প্রথমত আমরা যে জায়গাটা দেখব, রাজ্যে আবার চালু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবার কিন্তু রাজ্যে আমাদের চালু হচ্ছে, নতুন সরকার আমাদের কিন্তু করছেন। এরই পাশাপাশি আমরা আপডেট দেব যে কৃষক বন্ধু প্রকল্পে 4,000 আর কে 6,000 পাবেন তা কিন্তু সরকার একটা স্পষ্ট জিনিস কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আজকে সেশনে আমরা আলোচনা করব। এরই পাশাপাশি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু একসঙ্গে দুটো প্রকল্পে টাকা পাওয়া যাবে কি না সেই বিষয়ে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই ভিডিওটা একটা ইম্পর্টেন্ট এবং মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, যেখানে আপনারা একটি ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য একসাথে কিন্তু পেতে চলেছেন এবং মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আমরা আজকের এই সেশনে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে সবার প্রথমে আসি আমরা যে রাজ্যে চালু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে রাজ্যে নতুন করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কিন্তু চালু করা হচ্ছে, যেটা আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, জানিয়ে দিয়েছেন এই বিষয়টা নিয়ে। এবং এরই পাশাপাশি যদি আমরা আপনাদের আরও কয়েকটা তথ্য দিই, ঠিক আছে, যে কি বলা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা জানেন যে আগে আমাদের বাংলা শস্য বীমা যোজনা ছিল। আগের সরকারের সময় করে বাংলা শস্য বীমা যোজনা ছিল, তো অনেকে টাকা পেয়েছেন। সেই প্রকল্পে কৃষকদের নির্দিষ্ট পরিমাণে একটা প্রিমিয়াম জমা দিতে বলা হতো এবং বলা হতো তারপর যদি প্রাকৃতিক দুর্যোগে সেই জমিতে কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেই ক্ষয়ক্ষতি পূরণ করে দেওয়া হবে, এটা বলা ছিল। কিন্তু বর্তমান সময়ে এটার আবার একটা বড় পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনটা কি, সবার প্রথমে একবার আপনারা দেখে নিন। পরিবর্তন হচ্ছে কৃষকদের এখন থেকে আর 1 টাকাও কিন্তু প্রিমিয়াম দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা, 1 টাকাও কিন্তু প্রিমিয়াম দিতে হবে না কৃষকদের এই মুহূর্তে। আচ্ছা, সবথেকে বড় প্রিমিয়াম দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না, পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার সমস্ত প্রিমিয়াম আপনি প্রিমিয়াম দেবেন না, কিন্তু এবার আপনার হয়ে প্রিমিয়াম দেবে কে, সেটা হচ্ছে রাজ্য সরকার। তাহলে ভালো খুশি খবর তো এটা আমাদের জন্য, না সকলের জন্য, যে আমাদের হয়ে প্রিমিয়াম জমা দিচ্ছে কি, রাজ্য সরকার। এবং কৃষকের পকেট থেকে 1 টাকাও যাবে না, ভালো খুশির খবর। এরই পাশাপাশি ফসলের যদি ক্ষতি হয়, এই অনেকে বলছে যে ফসলের ক্ষতি হলে কি করব, ফসলের যদি ক্ষতি হয় সে ক্ষতিপূরণ সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়ে যাবে। তাহলে এই তো ভালো খুশি খবর। তাহলে এই খুশিতে একটা হয়ে যাক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে যাক আর ভিডিওটা লাইক হয়ে যাক। এবার প্রশ্ন হচ্ছে কেন সরকার এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, এই তথ্যটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে অন্যান্য রাজ্যে যেমন বিশেষ করে আসাম, বিহার, উত্তরপ্রদেশ এইসব রাজ্যে এখন কৃষকদের নিজস্ব প্রিমিয়াম দিতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পুরো প্রিমিয়ামের দায়িত্ব নেবে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। যেখানে অন্যান্য রাজ্যে প্রিমিয়াম দিতে হয়, ঠিক আছে, সেখানে আমাদের রাজ্যে সরকার আপনার হয়ে প্রিমিয়াম দিয়ে দেবে। ঠিক আছে, এতে কৃষকদের জন্য একটা বড় একটা স্বস্তির খবর আপনারা বলতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আবেদন করতে হবে কি, অনেকে প্রশ্ন মাথার মধ্যে এটাই আসছে। দেখুন, বলে দিচ্ছি এই তথ্যটাও। আবেদন করতে হবে কি, দেখুন,
প্রিমিয়াম লাগবে না, অনেকে মনে প্রশ্ন আসছে প্রিমিয়াম লাগবে না তাহলে আবেদন করতে হবে না? উত্তর হলো না, অবশ্যই আবেদন করতে হবে। কি কি আবেদন করতে হবে? আবেদনপত্র আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? সেই যে আবেদনপত্র আপনি জমা দিলেন সেটা আবার ভ্যারিফিকেশন হবে, ঠিক আছে? ভ্যারিফিকেশন হবে, তথ্য যাচাই বাছাই হবে যে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা, সেটা কিন্তু অবশ্যই সরকার দেখে নেবে। এরপর যদি আপনি মনে হয় হ্যাঁ আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন, সরকার যদি মনে হয়েছে আপনি যোগ্য, তাহলে ফসল নষ্টের যে ক্ষতিপূরণ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু প্রিমিয়াম বন্ধ হচ্ছে, কিন্তু আবেদন করার নিয়ম থাকছে, এটা মাথায় রাখার চেষ্টা করবেন যে ফসল নষ্ট হলেও সরকার আপনাকে সঠিক তথ্য আপনাকে সরকারকে দিতে হবে এবং সরকার আপনাকে টাকা দিয়ে দেবে। এই ক্ষেত্রে কৃষিমন্ত্রী একটা বড় বক্তব্য আসছে। রাজ্যের কৃষিমন্ত্রী দুলাল কুমার মণ্ডল সাহেব তিনি জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই বীমা সংস্থাগুলোর সাথে ওনার বৈঠক হবে এবং তারপর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী যে ফসল বীমা যোজনা আছে সেটা চালু করে দেওয়া হবে এবং এরই পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়, কৃষকদের 1 টাকাও প্রিমিয়াম দিতে হবে না, পুরো টাকাটা দেবে কে? রাজ্য সরকার। পুরো টাকা রাজ্য সরকার দেবে। এবার প্রশ্ন হচ্ছে ক্ষতিপূরণ কত পাওয়া যাবে, ঠিক আছে? এটা অনেকে মাথার মধ্যে প্রশ্ন, এই উত্তরটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, ক্ষতিপূরণ কত পাওয়া যাবে, অনেকেই জানতে চাইছে ফসল নষ্ট হলে কত টাকা তারা পাবেন। সরকার জানিয়ে দিয়েছে এখানে নির্দিষ্ট একটা অঙ্ক বলা সম্ভব নয়, নির্দিষ্ট পরিমাণে টাকার অঙ্ক বলা সম্ভব নয়, সরকার জানিয়ে দিয়েছেন যে কৃষকের যত বেশি ক্ষতি হবে সেই অনুযায়ী ক্ষতিপূরণ তাকে নির্ধারণ করা হবে, ঠিক আছে? কোনো বছর কম ক্ষতি হলে কম টাকা পাবে, আবার কোনো বছর বড় ক্ষতি হলে অনেকে বেশি পরিমাণ ক্ষতিপূরণ পাবে, সেটাও কিন্তু সরকার জানিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে আমি আর একটা আপনাদের তথ্য দিয়ে দিই। এই ভিডিওটা না কমেন্ট বক্সে যান আপনারা। অনেকে দেখবেন যে মানে কম্পিউটার বর্তমান দিনে দেখবেন চাকরির ক্ষেত্রে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি কম্পিউটার জানা আছে কিনা এবং আপনার কাছে কম্পিউটার সার্টিফিকেট আছে কিনা, ঠিক আছে? কম্পিউটার কোর্স যারা করতে চাইছেন এখনই এই ভিডিও কমেন্ট বক্সে যান, সে কমেন্ট বক্সে দেখুন কম্পিউটার ব্যাচের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যেখানে আপনাকে সাইকেলে করে কম্পিউটার সেন্টার যেতে হবে না বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে না। আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তো, তাহলে আপনি আপনার সন্তানকে বলুন বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করবে এবং সার্টিফিকেটও আপনার পৌঁছে যাবে আপনার বাড়িতে, ঠিক আছে? যে সার্টিফিকেট আপনি সমস্ত জায়গায় আবেদন করতে পারবেন। তো যারা কম্পিউটারে ব্যাচ নিতে চান, ঠিক আছে, মাত্র 799 টাকা, ঠিক আছে? 799 টাকায় যারা নিতে চান এখন এই ভিডিও কমেন্ট বক্সে চলে যান, কমেন্ট বক্সে এখনই ঘুরে আসুন, সন্তানকে 799 টাকা দিয়ে একটা কম্পিউটার ব্যাচ দিন এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিন, এইটুকুই আমি রিকোয়েস্ট করব। আচ্ছা, আসি আমাদের পরের সেগমেন্টে। এবার পরের যে সেগমেন্টটা আছে গুরুত্বপূর্ণ জায়গা, এবার প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এইটা নিয়ে কি বড় ঘোষণা আছে। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা কিন্তু করা হয়েছে। যদি 1 একরের জমি থাকে তাহলে সে পাবে 4,000 টাকা, আর যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে সে পাবে 6,000 টাকা। অর্থাৎ যদি বলা যায় ছোট কৃষক পাচ্ছেন 4,000, বড় কৃষক ভাই পাচ্ছেন কত? 6,000 টাকা। তাহলে কৃষক বন্ধুর টাকার পরিমাণটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হলো। এবং দেখুন, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু টাকা কি একসাথে পাওয়া যাবে? অনেকে মাথার মধ্যে এই প্রশ্নটা আসছে, তাই না? দেখুন, এইটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, পিএম কিষাণ, ঠিক আছে, এবং কৃষক বন্ধু টাকা কি একসঙ্গে পাওয়া যাবে? এটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে মানুষের মনের মধ্যে চর্চিত একটা প্রশ্ন। দেখুন, অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে একই জমিতে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো প্রকল্পে টাকা পাওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দেওয়া যাচ্ছে। একটাই সুবিধা পাবেন আপনি, ঠিক আছে? পিএম কিষাণ পেলে কৃষক বন্ধু পাবেন না, আবার কৃষক বন্ধু পেলে পিএম কিষাণ পাবেন না, অর্থাৎ যে কোনো একটা প্রকল্পের সুবিধা কিন্তু আপনাকে নিতে হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যারা পিএম কিষাণের শর্ত পূরণ করতে পারেননি তারা কি করবেন? দেখুন, এইটারও উত্তর আমি দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে পিএম কিষাণে অনেক বেশি শর্ত আছে। একই পরিবারে একজনই সব সদস্য টাকা পাবেন, জমির নথি নির্দিষ্ট পরিমাণ শর্ত রয়েছে, নির্দিষ্ট সময় আগে জমি রেকর্ড থাকতে হবে, 2019-এর আগে বলা আছে, ঠিক আছে? এই কারণে বহু কৃষক আবেদন করা বাতিল হয়েছে। সরকার জানিয়ে দিয়েছে, কি জানিয়েছে, যারা পিএম কিষাণের শর্ত পূরণ করতে পারেনি তারা যদি যোগ্য হয় তাহলে তাদের কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা সরকার কিন্তু করবে। এটা তো ভালো একটা খুশির খবর, ঠিক আছে? ভালো একটা খুশির খবর, অর্থাৎ নতুন করে পিএম কিষাণে আবেদন করার দরকার পড়বে না। তাহলে সুন্দর একটা বিষয় আলোচনা হয়ে গেল। তো আজকের এই সেশনে আমরা কি কি জানতে পারলাম?
আজকে সেশনে জানতে পারলাম যে প্রধানমন্ত্রী মানে ফসল বীমা যোজনা আবার চালু হচ্ছে, কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, পুরো প্রিমিয়াম দেবে রাজ্য সরকার, যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ হিসেবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাংকে টাকা পৌঁছে যাবে। ঠিক আছে, 1 একরে জমি থাকলে 4,000 টাকা, 1 একরে বেশি থাকলে 6,000 টাকা, এবং পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো একসাথে পাওয়া যাবে না, যেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বিষয়টা যেটা হয়েছে, কৃষকদের জন্য আজকে ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন, যদি মনে হয় ইনফরমেশন পেয়েছেন তাহলে অতি অবশ্যই পাড়া প্রতিবেশীকে শেয়ার করে দেবেন, কারণ সকলে কম বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। ঠিক আছে, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আমি এখনই দিলাম, এবং আমি আসছি আপনাদের সাথে দ্রুত আরও একটা বড় ব্রেকিং আপডেট নিয়ে।